হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ঈমানের অটলতার এক অনন্য উদাহরণ। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু পূর্ব আফ্রিকার আবিসিনিয়া অঞ্চলের একজন মানুষ ছিলেন। ভাগ্যের বিধানে তিনি এসে পড়েন মক্কার উমাইয়া ইবনে খালফের দাসত্বের জীবনে। দাস হিসেবে তার জীবনে সম্মান ছিল না, ছিল না স্বাধীনতা, কিন্তু তার অন্তরের গভীরে লুকিয়ে ছিল সত্যের খোঁজ আর আল্লাহর দিকে প্রবল টান। মক্কার অন্ধকার জাহিলিয়াতের যুগে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে তৌহিদের সত্যপথে ডাকছিলেন, তখন বেলাল সেই আহ্বান হৃদয় দিয়ে অনুভব করেন, গোপনে গ্রহণ করেন ইসলাম, এক আল্লাহর উপর স্থাপন করেন দৃঢ় ঈমান। কিন্তু তার এই ঈমানের সিদ্ধান্ত তাকে নিয়ে যায় ভয়াবহ পরীক্ষার পথে। যখন উমাইয়া ইবনে খালফ জানতে পারল যে তার দাস বেলাল ইসলাম গ্রহণ করেছে, তখন শুরু হলো নির্মম অত্যাচার। তপ্ত মরুভূমির জ্বলন্ত বালিতে তাকে ফেলে রাখা হতো, তার শরীর দগ্ধ হতো সূর্যের তাপে, বুকে রাখা হতো ভারী পাথর যাতে তিনি নড়তে না পারেন, পালাতে না পারেন। উমাইয়া চিৎকার করে বলতো, মুহাম্মদকে অস্বীকার করো, কিন্তু বেলাল রাদিয়াল্লাহু আনহুর মুখে শুধু একটি শব্দই ধ্বনিত হতো, আহাদ আহাদ, অর্থাৎ এক আল্লাহ। যত অত্যাচারী হোক, যত যন্ত্রণা তারা দিক, তার মুখের সেই শব্দ কখনো বদলায়নি। দিনের পর দিন, রাতের পর রাতেও একটাই শব্দ প্রতিধ্বনিত হতো মরুভূমির নিস্তব্ধতায়, আহাদ আহাদ। উমাইয়া যেন পাগল হয়ে যেত তার এই অবিচল ঈমান দেখে, কিন্তু বেলালের হৃদয় ছিল দৃঢ়, তার ঈমানকে ভাঙতে পারেনি কোনো যন্ত্রণা। শেষ পর্যন্ত ইসলামের মহান সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু উমাইয়ার হাত থেকে প্রচুর অর্থ দিয়ে বেলালকে মুক্ত করে নিলেন। বেলাল হলেন স্বাধীন, হলেন ইসলামের প্রথম মুয়াজ্জিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্নেহধন্য সঙ্গী। বেলালের কণ্ঠে যখন উচ্চারিত হতো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তখন সমগ্র মদিনা কেঁপে উঠত ঈমানের শক্তিতে। এই গল্প আমাদের শেখায় যে সত্য বিশ্বাসে অবিচল থাকলে কোনো অত্যাচার, কোনো যন্ত্রণা কখনো একজন বিশ্বাসীর হৃদয়কে ভাঙতে পারে না। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু তার জীবন ঈমানের আলো, ত্যাগ ও সত্যের পথে অটল থাকার এক মহামূল্যবান উদাহরণ।